আজকে আমার একটি ক্লায়েন্ট হঠাৎ আমাকে বলছে, স্যার আমার তো একটা সামান এসছে। সামান সামানটা খুলে দেখলাম চেক বাউন্সের কেস। আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমাদের এনআই অ্যাক্টে যখন 138 এনআই অ্যাক্ট, এতে যখন চেক বাউন্সের আমরা যখন কোনো কেস করি, এতে একটা খুব সুন্দর সিস্টেম হচ্ছে যে বাউন্স হওয়ার চেকের অ্যামাউন্টটার আপনার লায়াবিলিটি, লিগ্যাল লায়াবিলিটি আছে কিনা। আজকে যেমন ধরুন আপনি কোনো বিয়ে বাড়িতে, কোনো অনুষ্ঠান বাড়িতে বেড়াতে গেলেন, একটা গিফট চেক আপনি দিলেন, সেই চেকের কিন্তু লিগ্যাল লায়াবিলিটি নেই, কিন্তু এমন কিছু অ্যামাউন্ট থাকলো, এমন কিছু লিগ্যাল লায়াবিলিটি থাকলো যেটাতে যে আপনার থাকবে, আপনাকে টাকাটা দিতেই হবে বাধ্য। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যামাউন্টের টাকাটা দিতেই হবে। আর চেক বাউন্সের চেকের যখনই আপনার কাছে নোটিশ আসবে, আপনি মাথায় রাখবেন তার 15 দিনের মাথাতেই, 30 দিনের মাথাতেই কিন্তু আপনি তাকে তার উত্তর দিয়ে দেবেন। আর তার 15 দিনের মাথাতে সে যেটা করণীয় করবে, কিন্তু উত্তরটা আপনার কিন্তু অবশ্যই পাওয়া দরকার। আর কোর্টের চোখে যদি আপনি আপনার এটা লিগ্যাল লায়াবিলিটি নেই এই প্রমাণটা যদি করতে পারেন, তাহলে কিন্তু চেক বাউন্সের কেস থেকে আপনি কিন্তু রেহাই পেয়ে যাবেন। আর এইটা রেহাই যদি না পাওয়া যায়, তাহলে কিন্তু আপনার যে অ্যামাউন্ট আছে ডবল হতে পারে। এটা কোর্টের উপর নির্ভর করে কত অ্যামাউন্ট আপনার উপর চার্জ হবে, এবং সেটা তার ইন্টারেস্টও দিতে পারে। আবার এর অনাদায়ে আপনার জেলও হতে পারে। যাই হোক, এনআই অ্যাক্টের মামলাটা আপনারা দেখে নেবেন।